হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু খুব একটা ভালো নেই। লকডাউনে অবস্থা খারাপ। আর আপনাদের কী অবস্থা কমেন্ট করে জানিয়েন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রেডমি K40 Pro এই ফোনটি নিয়ে। আবার বলতে পারেন Poco F3 Pro এই ফোনটি নিয়ে। আবার অনেকেই বলতে পারেন Mi11X Pro এই ফোনটি নিয়ে। তবে যে নামেই আসুক না কেন, আমরা চাই এই ফোনটি যেন আসুক অফিসিয়ালি। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 888 মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব কিছু মিলিয়ে আপনাদের জন্য কেমন হবে। এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম পাশে পেয়ে যাচ্ছেন ফোনটির 3 ক্যামেরা সেটআপ এবং সঙ্গে পাচ্ছেন এলইডি ফ্ল্যাশ। আর ক্যামেরার দুইটি সেন্সর কিন্তু একটু বেশি বড়, আর আরেকটি অনেকটাই ছোট। আর Poco F3 Pro এই ফোনটির ক্যামেরা মডিউলটা কিন্তু Poco F3 মতোই করা হয়েছে। আর ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস, যাতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ফোনে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। তবে কনভার্টারের সাহায্যে এই ফোনটিতে আপনি হেডফোন ইউজ করতে পারছেন। আর আরেকটি বড় সত্য কথা, এই ফোনটিতে কিন্তু আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার সিস্টেম। আর আমরা অনেকেই জানি স্টেরিও স্পিকার সিস্টেম মানে অবশ্যই ভালো কিছু। Poco F3 Pro এই ফোনটি কিন্তু অনেকটাই চিকন করা হয়েছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার, আর ফোনটির ওজন করা হয়েছে 196 গ্রাম। ফোনটিতে আপনারা আরও পেয়ে যাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে এই ফোনটি পানির ছেটাফোঁটা এবং ধুলো ময়লা থেকে দূরেই থাকবে। ফোনটি অ্যাভেলেবল 3টি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং অ্যারোরা। আর এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে সেলফি কাটআউটটা কিন্তু অনেকটাই ছোট করা হয়েছে, যা দেখতে কিন্তু ভালোই লাগছে। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ জানেনই তো আপনাদের মতামত আমার কাছে কিন্তু অনেক দামি। সো অবশ্যই কমেন্ট করবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেডের ডিসপ্লে। আর আমরা জানতে পেরেছি এটি স্যামসাংয়ের প্যানেল, আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এবং এছাড়াও থাকছে HDR10 প্লাসের সাপোর্ট, এবং আরও পাচ্ছেন 1300 নিটস পিক ব্রাইটনেস। এবং এই ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.9%, এবং আরও থাকছে 395 PPI ডেনসিটি। আর Poco F3 এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট বা গেমস খেলে আপনি তা খুবই এনজয় করবেন, স্পেশালি গেমস খেলার সময়। আর এছাড়াও কন্টেন্ট প্লে করার সময় আপনি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না, খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। কারণ এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, এবং আরও থাকছে HDR10 প্লাসের সাপোর্ট। সো পুরোই জমে যাবে। এবারে আসা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্সে। ফোনটি রান করছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 888 5G, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে Adreno 660। বন্ধুরা, যেহেতু এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। আর এছাড়াও গেমস খেলার সময় দুর্দান্ত এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি হাইসেনিক্সে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই।
আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব স্মুথলি করতে পারবেন। আর ফোনটি আপনারা কিন্তু 3টি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। একটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তবে আমি আবারও বলছি, এই ফোনে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারছেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারবেন 30 FPS-এ, তবে 1080p-তে শ্যুট করতে পারবেন 120 FPS পর্যন্ত। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার ফিচার হিসেবে থাকছে HDR এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে শ্যুট করতে পারবেন 60 FPS-এ, তবে 720p-তে শ্যুট করতে পারবেন 120 FPS পর্যন্ত। আর Xiaomi তাদের ক্যামেরাতে কিন্তু অনেক নজর দিয়েছে এবং ক্যামেরার ফটো কোয়ালিটিতে অনেক ইমপ্রুভ এনেছে। আর তাছাড়া এই ফোনটির প্রসেসর কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, সেহেতু এই ফোনটির ফটো ক্যাপচারিং খুবই ভালো হওয়ার কথা। এবার আমাদের দেখার পালা এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। Poco F3 Pro এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4520 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর Poco বলছে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 52 মিনিট, যা অবশ্যই এই ফোনটির একটি ভালো দিক। এবারে কথা বলা যাক এই ফোনটি ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি কবে আসছে এবং এর প্রাইস কেমন হতে পারে। বন্ধুরা, এই ফোনটি 23 এপ্রিল ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে এই ফোনটি যে Poco F3 নামে আসবে না MI 11X Pro নামে আসবে, এই বিষয়ে কনফিউশন আছে। তবে যে নামে আসুক না কেন, আমরা চাই ভালো প্রাইজিংয়ে আসুক, কম প্রাইজিংয়ে আসুক। আর ফোনটির ইন্ডিয়ার বাজারে বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 30 থেকে 32,000 রুপি, তবে এর কিছু কম বেশিও কিন্তু হতে পারে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি কবে লঞ্চ হবে এরকম কোনো অফিসিয়াল নিউজ এখনও পায়নি। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হওয়ার 10 থেকে 15 দিন পর এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 40,000 টাকার মধ্যেই। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে নিঃসন্দেহে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, Qualcomm Snapdragon 888। আবার এই প্রসেসর কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারেই তৈরি করা, সেহেতু এই ফোনটির পারফরমেন্স হবে যথেষ্ট ভালো, যাকে বলতে পারেন সুপার ফাস্ট। আর এছাড়াও এই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয় তাহলে অবশ্যই এই ফোনটি নিয়ে আপনি ভাবতে পারেন। আর বাংলাদেশের ভাই ব্রাদাররা যদি এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই ফোনটি আপনি নিতে পারেন, যদি আপনার বাজেট এরকম হয় তাহলে। তবে চাইনিজ ভেরিয়েন্টটা না নেওয়ারই চেষ্টা করবেন, কারণ চাইনিজ ভেরিয়েন্টটা চালানো একটু মুশকিল হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ব্যবহার করতে, অথবা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পর বাংলাদেশি ভেরিয়েন্টটা ব্যবহার করতে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।